শুরু হচ্ছে আজকের নাটক নিশীথ রাতের বাদল ধারা। সব কিছু প্রোটেকশন
আমি একটা স্থানীয় হসপিটালের বিছানায় উত্তরে নেই। আমি থানা, পুলিশ, খবরের কাগজ, কোম্পানি অনেক জায়গায় ঘুরেছি, জানেন। সেই ঘটনা 26 দিনের মাথায় কাল রাতে আমার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। হঠাৎ দেখি উত্তরার হাউ হাউ করে কান্না। আমাকে বলছে এই গলিতে সে আছে, তাকে উদ্ধার করে নিয়ে যেতে। এখানে তার নাম হয়েছে নাকি নিশা। আমি তারপরে লোকাল থানা, অনেক জায়গায় যোগাযোগ করি, জানেন, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না। আমি তারপরে এক বাহানা করে এই গলিতে নিজেই ঢুকেছি। এই জন্য আমি এখানে বাহানা করে ঢুকেছি। আপনাদের মধ্যে একজনকে আমার চাই। আমাকে দয়া করে একটু সাহায্য করুন। আপনার চা লাগবে, চা লাগবে। আমার কি লাগবে আমি পরেই আপনি পারবেন? সব কিছু জানার পরেও আপনার স্ত্রীকে এখান থেকে কেন পারবো না? উত্তরা আমার স্ত্রী, এখানে সে কত অত্যাচারের মধ্যে আছে। আমার স্ত্রী, জানি এখানে অনেক পুরুষকে দিয়ে তার উপর হয়তো অত্যাচার চলছে, কিন্তু আমি আমার স্ত্রীকে ফেরত নিয়ে যাব কেন পারবো না? কেন? বুঝলাম, ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, সম্ভব হলে চেষ্টা করবো ফোন করে জানিয়ে দেবো। এক মিনিট, আমার একটা অফিস তার আছে, আপনাকে দিয়ে যাচ্ছি। এখানে ফোন নাম্বার লেখা, যদি একটু বন্ধুর মতো সাহায্য করেন। বাবু, আমরা হলাম কলকাতার নাম করা গলির আমাদের মন দিয়ে ছিনিমিনি খেলতে আসবেন না। কাজের সময় ঠানে পানায় না করে মানে এখন কেটে পড়ুন। চলুন চলুন। আমার উত্তরা কষ্টে আছে, একটু যদি তাড়াতাড়ি করুন। বললাম তো, জানতে পারলে জানিয়ে দেবো। এখন চলুন। কত রকমের পাগল আছে মানে। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না। কাঁচা গোল্লা বানিয়ে এনেছি, মামা খেতে চেয়েছে। আমার কি আমার বিভিন্ন রঙের গোলাপ পেলে জানো, এইবার পুজোয় কিন্তু একটা জামদানি কিনে দিতে হবে। রমা খুব বায়না করছে। আমারটা তেমন কিছুই যায় না। যদি ছদ্মামাসির অনুমতি পাই, এবার পুজোয় ওকে 5 দিনে পরার 5টা শাড়ি ওর পছন্দ। ওই তো আমার সব ভালোবাসার ভালোবাসাটা তো হাতি, বহু মারা গেল আর ঘর খালি। একমাত্র ছেলে, সেও বিদেশে। অগত্যা তোমার সে পালিয়ে ভরসা, আরে আমাকে দেয় ঘরে জলজাত বউ থাকতেও আমি রমার ভার গ্রহণ করেছি। তোমার বউ তো সারাদিনই বিছানা, চলে দিতে পারবো, থাকতো, সুস্থ থাকতো। দেখো তুমি আমার সঙ্গে পাঙ্গা করতে এসো না। আজ নয় আমার ঘরে বউ বিছানায় রয়েছে, কিন্তু আমার যখন ইয়ং বয়স ছিল তখন তো আমি অনেক কিছু করে বেরিয়েছি।
সব জানে। আর তাছাড়া শোনো, আমার পয়সা আমার যা খুশি করবো, পত্নী উপপত্নী যতগুলো খুশি রাখবো, তাতে কার কি? আই ডোন্ট কেয়ার এনিবডি। তোমার তো অত সাহস আমার নাই। এখানে লুকিয়ে চুরিয়ে আসে লোকে দেখে তুমি মনে হয় भूमि वालों कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो ये आपकी बातों में। ওরে বাবা, আরে চুনি বাবু পুরো পাল্টাচ্ছে। তো হাতে ওটা কি আছে? এইটা আমরা বেরোচ্ছি কেমন? এইটা প্রমাণ। কাঁচা গোল্লা খাবে বলে দোকান থেকে স্পেশাল বানিয়ে এনেছি। ও তা যান যান বাবা, তুমি দেখছি ওয়েট করে আছি। যান যান আপনি যান, পালিয়ে যেতে যাচ্ছি তো। যান যান যান। আচ্ছা বাবা, ঠিক যাবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আপনার ঈশার খবর আমি পেয়েছি। সত্যি? হ্যাঁ, এটি নতুন হলে এখানে এসেছে। আমার বিল্ডিংয়ে 3 নম্বর বিল্ডিংয়ের দিকে 5 নম্বর ঘরে মেয়েকে রাখা হয়েছে। পারলে আপনার বউকে একটু খবরে নিয়ে যাবেন। সত্যি? আমি ভাবতেই পারছি না। আপনাকে আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো। এখনো কিন্তু উদ্ধার করতে পারিনি। পারলে আপনি খবরে নিয়ে যান। তবে হ্যাঁ, লোকাল পুলিশ এখানে সংস্থার সাথে যুক্ত। পারলে উঁচু দরের আইনের সাহায্য নিন। হ্যাঁ, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঠিক আছে, রাখলাম। অফিসার, রীতিমতো মাসহারা যায় তোমার ওখানে। তবুও তুমি পুলিশ হয়ে মেয়েটাকে ধরিয়ে দিলে। আমাদের কিছু করার ছিল না মাসি। এই পুরো উদ্ধার কার্যটা মিনিস্ট্রি লেভেলের সুপারিশে লালবাজার হেডকোয়ার্টার থেকে তাদের উদ্যোগ নিয়েছে। আমরা তো ছোটখাটো থানার ওসি, তাছাড়া একটা এনজিও টিম হয়েছে এই উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত আছে। আজই মেয়েটাকে লালবাজার হেডকোয়ার্টারের মাধ্যমে তার পরিবারের কাছে তুলে দেওয়া হবে। বুঝেছো? কর করে 2 লাখ টাকা খরচা করে মেয়েটাকে ধান্দায় বসিয়েছিলাম। আমার জন্য ক্ষতি হয়ে গেল অফিসার। তোমাদের ব্যবসায় তো লাভ ক্ষতি আছেই মাসি, তোমাদের ব্যবসায় তো লাভ ক্ষতি আছে। এই মেয়েটা নিশা ওরফে ভিতরে তাকে একদিন রাতের অন্ধকারে কতগুলো অসাধু মানুষ কিডন্যাপ করে তোমার এখানে তুলে দিল। তুমি দীর্ঘ 1 মাস ধরে মেয়েটাকে দেখো ব্যবসার কাজে লাগিয়ে মুনাফা। আজ তার সুপারিশ আছে, আজ তার বড় লেভেলের সুপারিশ আছে, তাই সে উদ্ধার পেল। কিন্তু দেখো তো এই গলির মধ্যে কত অসহায় মেয়ে, তারা
তারা অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে। তোমার তোমার দুঃখ হয় না মাসি? অফিসার, হাত তুমি দরদ দেখিও না। মাস গেলে খামটা বাড়িতে পৌঁছে যায়। মাসি, এইখানেই তো আটকে আছি। বিপরীত কিছু ভাবলে হয় নলছুট, তাহলে ট্রান্সফার। একবার ভেবে দেখো তো, তুমিও তো একটা মেয়ে। এই দেহ ব্যবসা তোমার ভালো লাগে মাসি? অফিসার, তুমি আর আমার অতীত তুলে এনে না। তুমি এখন আসো। হ্যালো, আমি একমাত্র আপনার জন্য আমার উত্তরাকে খুঁজে পেয়েছি, আমার কাছে পেয়েছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আচ্ছা, এখন বলুন, আপনাকে কত টাকা? টাকা টাকা দিয়ে স্বপ্নকে কেনা যায় না বাবু। তার মানে 4 বছর আগে গ্রামের এক ছেলেকে বাবা মার অমতে বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে আসে। 19 দিনের মাথায় বিয়ে হয়। তারপর কলকাতা বেড়াতে নিয়ে এসে সে আমাকে এই নরকে বেঁচে দিয়ে যায়। শেষ করো, তারপর থেকে কোনো পুরুষকে আমি সহ্য করতে পারি না, মন থেকে মেনেই নিতে পারি। তো আপনি আমার সেই ভুলটা ভেঙে দিয়ে গেলেন। একটি পুরুষ তার বউকে যেমন এই নরকে বেঁচে দিয়ে যেতে পারে, তেমনি আরেকটি পুরুষ তার স্ত্রীকে শুধু ভালোবাসার টানে এখান থেকে নিয়েও যেতে পারে। যাক, ভাগ্যকে কাজ নিল। ব্যবসার দায় যখন এই কাজে নেমেছি, এখন এই কাজ করে খেয়ে পরে বাঁচে। আপনার বউকে নিয়ে ভালো কাজ থাকবে। আমার নাম্বারটা ডিলিট করে দেবেন, আর বোধ আমার প্রয়োজন পড়বে। হ্যালো 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 স্বপ্না, হ্যালো হ্যালো। আমার নিশিথ রাতের বাদল ধারা এসে গোপনে আমার স্বপ্ন লোকে দিশা করা। নিশিথ রাতের বাদল ধারা এসে গোপনে আমার স্বপ্ন লোকে দিশা করা। নিশিথ রাতের বাদল হ্যালো